পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী অষ্টাদশ খণ্ড। ব্রহ্মচর্যই মনুষ্যত্ব লাভের পন্থা। শ্রী শ্রী বাবামণি বলিলেন, মিলন বাঞ্ছনীয় মানুষে আর মানুষে। পশুর সাথে পশুর মিলন কখনো ঘটলেও তা হবে ক্ষণভঙ্গুর সাময়িক। মানুষের সঙ্গে মানুষের শাশ্বত মিলনের পথ আবিষ্কারই ছিল প্রাচীনকালের ঋষিদের এবং ঋষিতুল্য মহাপুরুষদের অন্তরের একমাত্র আকিঞ্চন। এই লক্ষ্য নিয়েই তারা একজনে একটা ধর্ম মতকে প্রচার করেছেন। কিন্তু পুকুরে যেমন পানা ও কচুরির দল বাঁধলে জল পঙ্কিল হয়, ঠিক তেমনই ধর্মজগতেও দল বাঁধলে দলগত সংকীর্ণতা থেকে কতকগুলি পঙ্কিলতার সৃষ্টি হয়। কারো পঙ্কিলতা পরের উপরে জোরজুলুমের প্রশ্রয় দেয়, কারো পঙ্কিলতা অপরকে ঘৃণা করতে প্ররোচনা যোগায়। তাই থেকে একদল আর এক দল লোকের উপরে হয় খাপ্পা এবং বংশানুক্রমে চলতে থাকে হিংসা আর প্রতিহিংসার বিচিত্র খেলা। অপরাধ যে কে করলো তার ঠিকানা নেই, অথচ নির্দোষ নিরপরাধ লোকের হিংসা তাণ্ডবে পড়ে লাঞ্ছিত, নির্জিত, ধর্ষিত ও উপদ্রুত হতে লাগলো। এই দুরবস্থার একমাত্র প্রতিকার নিজের পশুত্বকে মুক্ত কণ্ঠে স্বীকার করা এবং মানুষ হবার জন্য আপ্রাণ চেষ্টা করা। মানুষের প্রথম পরিচয় সত্যে, দ্বিতীয় পরিচয় চরিত্রে, তৃতীয় পরিচয় সরলতায়, চরম পরিচয় পরার্থে, আত্মোৎসর্গে। এই জন্যই আমি সর্বত্র নির্বিচারে ব্রহ্মচর্যের বাণী ছড়িয়ে যাচ্ছি। কেউ গ্রহণ করুক আর না করুক, ব্রহ্মচর্যই পশুকে মানুষ করার সর্বশ্রেষ্ঠ উপায়। ব্রহ্মচর্যই মনুষ্যত্ব প্রয়াসী সাধকের চরম ও পরম অবলম্বন। ব্রহ্মচর্য এলেই সত্যের উপরে আসে সহজ অধিকার। ব্রহ্মচর্য পালিত হলে মনের কুটিলতা ঘুচে যায় এবং মানুষ হয় সরল, সুহাস এবং সুন্দর। জয় গুরু।